বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বাজার, মাছের বাজার। এখান থেকে বেলে মাছ কেনা হবে, সেজন্যই এখানে আসা। এটা আমাদের বাসার পাশের অনেক পুরাতন একটা বাজার। এই বাজারটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী এবং নামকরা বাজার ছিল এক সময়। এর নাম হচ্ছে বড় বাজার। তো এখান থেকে বেলে মাছ কিনে নেওয়া হয়েছে। মাছটা একবারে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেলে মাছ আর পাশে রাখা টাকি মাছ কিছু, আর একটা মাছের মাথা ছিল, সেগুলোই আজকে আমি রান্না করব। সব কিছু একসাথে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না করব। সেজন্য আমি চুলাতে কড়াই দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে সামান্য আদা বাটা, জিরার গুঁড়া আর কাঁচামরিচ এগুলো দিয়েছি, ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করছি আলু ঘাটি রান্নার জন্য। এটা আমার মশলা কষানো। তো যারা ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দারচিনি আর তেজপাতা। ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর আসছে মশলা কষানোর। এখানে আমি মাছের মাথা দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষানো হোক। আর ওপাশের চুলায় আমি টাকি মাছ সেদ্ধ দিয়েছি, সেটা হোক। তো আমি এই সময়টুকুতে আলু ছিলে নেব, যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। ভালোভাবে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই আলুগুলো আমি অনেকক্ষণ সময় নিয়ে সেদ্ধ করেছি যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি যে বেলে মাছ বলতেছি সেটা কিন্তু আমরা আমাদের বাসায় বেলে মাছ বলি না। আপনাদের বোঝানোর জন্য আমি বেলে মাছ শব্দটা ব্যবহার করেছি। সেটাকে আমরা কিন্তু বাইলা মাছ বলি। আমাদের এলাকায় সবাই সেটাকে বাইলা মাছ বলে, সেটা আমাদের আঞ্চলিক ভাষা। তো আলুগুলো খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আলুর ঘাটি রান্না করার জন্য মশলার মধ্যে আমি আলুগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে গরম পানি। আর এই পাশের চুলায় আমার টাকি মাছও সেদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। একে তো চুলার মধ্যে গ্যাসের চাপটা একটু কম, তার মধ্যে আবার সময় অনেকক্ষণ পার হয়ে গিয়েছে। তো আমি এখন এই আলুর ঘাটিটা আমার চুলার নিচে আরেকটি চুলা আছে, সেখানে দিয়ে দিব একটু পরে। তো এখন এখানে পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখুন আমার টাকি মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে। টাকি মাছটা আমি নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর আলুর ঘাটিও আমি নিচের চুলায় দিয়ে দুই চুলার মধ্যে আমি 2টা কড়াই বসিয়ে দিয়েছি। একসাথেই আমি 2টা রান্না কমপ্লিট এখানে করব। দুটোর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব। গ্যাসের চাপ কম, এর জন্য রান্না করতে একটু সমস্যা হচ্ছে। এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণ দিয়েছি। আর ওপাশে আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। আর এখানে এটা একটু গরম হোক, গ্যাসের চাপ কম। তো এই পাশে চুলায় আমি কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে ভালো ভাজা হয়ে যাবে।
আর এখানে এই যে একটু একটু গরম হচ্ছে, সেটাকেও আমি নেড়ে চেড়ে দিলাম। তো এ পাশের কড়াইতে আমি আবার মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে যে পাশে দেখতে পাচ্ছেন কহি, মানে এটাকে বলে চিচিঙ্গা, আমরা বলি কহি, সেটা দিয়ে দিলাম। আর এই পাশের চুলায় পেঁয়াজ মোটামুটি ভাজা হয়েছে, সেখানে আমি দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ওটা আমি চিচিঙ্গাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম জিরার গুঁড়া। ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। একটু গরম পানি দিলাম। এখন এখানে দিব হলুদ মরিচের গুঁড়া। রান্নাটা কিন্তু করতে হয় মন দিয়ে, ভালোবাসা দিয়ে। রান্না শুধুমাত্র উপকরণ দিয়ে করলে ভালো হয় না, সেখানে আপনার মনকে ভালো রাখতে হবে। আপনার মন যদি ভালো না থাকে তবে সেই রান্নাটা কখনোই ভালো হবে না। কারণ মন ভালো না থাকলে আপনি আর আমি যাই রান্না করি না কেন সেই খাবারটা মজা হবে না। রান্নার আসল স্বাদ আসে আপনার ভালোবাসা থেকে, আপনার মায়া মমতা থেকে। আপনি আপনার বাচ্চার জন্য রান্না করবেন, কিন্তু সেই রান্নাটা যদি শুধুমাত্র মশলা দিয়ে রান্না করেন তাহলে সেটার স্বাদ কখনোই আসবে না। স্বাদ আনার জন্য আপনার মনের ভালোবাসাকে সেখানে মেশাতে হবে। মহব্বতের সাথে রান্না করলে অবশ্যই সেই রান্নাটা ভালো হয়, খেতে ভালো লাগে। সেজন্যই হয়তো বা আমরা মায়ের হাতের রান্নাগুলো খুব পছন্দ করি। আমাদের সবার কাছে মায়ের রান্না খেতে খুব ভালো লাগে। আর মা তো তার সন্তানদের জন্য রান্না করে শুধুমাত্র মশলা আর আগুন দিয়ে না, অন্তরের ভালোবাসা দিয়ে। সেই জন্যই হয়তো বা সারা পৃথিবীতে আমরা কেউ কোথাও মায়ের হাতে রান্নার মতো খাবার খুঁজে পাই না। তো আপনিও যখন আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য অন্তরের ভালোবাসা দিয়ে রান্না করবেন, সেই রান্নাটা অবশ্যই খুব ভালো হবে, খেতে অসাধারণ হবে। তো এখানে কিন্তু আমি রান্না করি আমার বাচ্চাদের জন্য। আমি আমার অন্তর থেকে আমার মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আমার ভেতরে সবটুকু উজাড় করে দিয়ে আমি এই রান্নাগুলো কমপ্লিট করি। আমার বাচ্চারা আমার রান্না খেতে খুব পছন্দ করে। ওদের মা ওদের কাছে জিনিয়াস টাইপের কিছু, ওরা ভাবে ওদের মা সুপার লেডি। কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই মনে হয় আমাদের মায়েরা সুপার লেডি হয়, যে তারা সব কিছু পারে। তো কথা বলতে বলতে আমার বেলে মাছটা কমপ্লিট হয়ে গেছে, মানে বাইলা মাছের ঝোল, এটা রেডি হয়ে গেছে। এই খাবারটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আমি সেভাবেই করেছি। আমার আবার এই বাইলা মাছ খেতে খুব ভালো লাগে। সবসময় যে আমরা বইয়ের ভাষা, শুদ্ধ ভাষা ব্যবহার করি সেটা না, আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কোনো একদিন কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে আমি আমার আঞ্চলিক ভাষা নিয়ে, আমাদের মুখের ভাষা নিয়ে, যে ভাষা দিয়ে আমরা প্রতিনিয়ত একে অপরের সাথে ভাব বিনিময় করি, সেই ভাষাই আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে পাবেন আমার মুখের আঞ্চলিক ভাষা, সেটা শুনতেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমার আলু ঘাটিটাও রেডি হয়ে গিয়েছে, সেটা উপরে চুলায় নিয়ে এসেছি। আর এই পাশের চুলাতে ছোট্ট একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, সেখানে আমি করব টাকি মাছের ভর্তা। আর আলুর ঘাটির ভেতরে আমি একটু ঘি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, বগুড়ার এই রান্নাটা যে এত অসাধারণ হয় খেতে, এটা একটু করে না খেলে হয়তো আমরা কেউ বুঝতে পারতাম না, আমরা যারা ঢাকার। আর যারা আমরা এখনও পর্যন্ত এই আলু ঘাটিটা খাইনি তাদের অবশ্যই একবার এটা ট্রাই করে দেখা উচিত। আমার হাজব্যান্ড এটা খেয়ে অসাধারণ বলেছে, তার খুব পছন্দ হয়েছিল এই খাবারটা। আর আমার বাসার কেউ খাবারটা খেয়ে প্রথমে বুঝতে পারেনি যে এটা আসলে কি। পরবর্তীতে আমি বলেছি যে এটা বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। আমি তো এটা মাছ দিয়ে করেছি, এটা কিন্তু গরুর মাংস দিয়েও করা যায়। আমি কথা বলতে বলতে ওই পাশের যে চুলার মধ্যে টাকি মাছের ভর্তাটা করে নিচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ভর্তাটা করেছি আমি, টাকি মাছটা সেদ্ধ করে খুব ভালোভাবে কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি। আর চুলাতে
তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে সেখানে একটু হলুদ মরিচের গুঁড়া আর এই যে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সাথে এই যে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এটা কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি কিন্তু এই ভর্তাটা খেতে খুব পছন্দ করি। আজকে এই ভর্তাটা আমি আপনাদেরকে করে দেখালাম। এটা আমরা ছোটোবেলায় খেয়ে বড় হয়েছি। আর এটা কিন্তু আরেকটা পদ্ধতিতেও করা যায়, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে ছিল আমার এই কয়েকটা পদ দুপুরের খাবার, আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাশেই থাকুন। খুদা হাফিজ।